সবাইকে জানাই মেরি ক্রিসমাস। বলো তো 25শে ডিসেম্বর কার জন্মদিন? ভেরি গুড, হ্যাপি বার্থডে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের প্রীতি। কেমন আছো তোমরা সবাই? সকালবেলা ঘুম থেকে উঠে আজকে একটা মাথায় বড় দায়িত্ব পড়েছে, আমাকে বাজার করতে যেতে হবে। এখন 7 দিনের মধ্যে আমি একটা দিনই পুরো ফাঁকা থাকি, যে সারাদিন কোনো কাজ থাকে না, শুধু জিম আছে, ওটা তো 1.5 ঘন্টার ব্যাপার, ওটা ম্যানেজ করে নেওয়া যাবে। আজকে সকালবেলা ভেবেছিলাম জিম যাব, কিন্তু বাজার রয়েছে, যেহেতু বাজার করতে হবে, তাই আজকে আর জিম যাব না, বিকালবেলা ট্রাই করব জিম যাওয়ার। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যে আমি নিজে সবজি বাজার কিভাবে করি আর কেমনভাবে লোকের সাথে কথা বলি। আগে তো আমি বাজার করতেই পারতাম না, এখন তো তাও একটু একটু করে শিখেছি। জানি আলু কিলো 20 টাকা। সকালবেলা ঘুম থেকে উঠে একটু গরম জল করে নিয়েছি। বাবা, চায়ের মতো বানিয়ে ফেলেছি গরম জলটা। সপ্তাহে 7 দিনের মধ্যে আমি একটা দিন ফাঁকা থাকি, এই আজকের দিনটা শনিবার। তো এই দিনটা আমার যা কাজকর্ম থাকে ওগুলো করে নিই, মানে ঘরের কাজকর্মগুলো। তো আজকে জিম ক্লাস ছিল, যাইনি, ভাবছি সন্ধ্যার দিকে যাব। সকালবেলা বাজারের দায়িত্বটা নিয়েছি, বাজারটা করে আনি, ঘরে কোনো কিছুই নেই, রান্না করে খাবো কি, তাই এখন যাব বাজারে। আর আমি তোমাদের সাথে শেয়ার করব আমি কিভাবে বাজার করি। আগে আমি একদমই বাজার করতে পারতাম না, আগে আমি বলতাম 10 টাকার এটা দাও, 20 টাকার এটা দাও। এখন একটু একটু করে জানি, 20 টাকা আলুর কিলো বলি, 1 কিলো আলু দাও, এইভাবে বাজার করি। আর সাথে কাণ্ড কারখানাও করে ফেলি অনেক বাজারে গিয়ে। ভাবলাম যে চলো ব্লগটা শুরু করা যাক, তোমাদেরকেও নিয়ে যাব আমি কিভাবে বাজার করি, তোমরাও দেখবে। আমাকে তাড়াতাড়ি রেডি হয়ে নিতে হবে, বিছানা অগোছালো, এই মাত্রই ঘুম থেকে উঠলাম আমি। তো 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 ওয়াই তো, কেন তো বলছি এত বারবার আমি? তো 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 তোতলা। তোমরা আমার গল্প শুনবে? জীবনটাই গল্প হয়ে গেছে, কি শোনাবো আর। চলো উঠি, এবার বিছানাটা গোছাই। আমি বিছানাটা গুছিয়ে বাজারে চলে যাব। আর তার মধ্যে তোমরা একটা কাজ করো তো দেখি, কে কে কোথা থেকে ভিডিওটা দেখছো আমাকে কমেন্ট করো তো। আমি একটু জানতে চাই আমার ভিডিওটা মানে কত দূর পৌঁছাচ্ছে, মানুষ কত দূর দূর থেকে আমাকে আমার ভিডিওটা দেখছে, আমার খুব জানার ইচ্ছে। আমার বিছানা গুছানো ডান। দেখো কি সুন্দর লাগছে না আমার বিছানাটা? এই এত কিউট বিছানায় আমি একা ঘুমাই, ভালো লাগে। বিছানা গোছানো হয়ে গেছে, চলো এবার রেডি হয়ে নি বাজারে যাওয়ার জন্য। হ্যাঁ, একটু ট্রানজেকশন করি। कैसन বা ট্রানজেকশনটা পুরো আলাদাই বললাম মনে হচ্ছে। বাজারে যাওয়ার জন্য আমি রেডি হয়ে গেছি, এখন শুধু আমার হাতে লাগবে একটা বাজারের ব্যাগ। হে ভগবান, এক ব্যাগ দিজিয়ে। হ্যাঁ, देखा देखा कहा तारू तेरा जेब में छुपा है, मिल गया बैग गाइस। এই যে ব্যাগ, এবার চললুম বাজারে। চলো তোমরাও আমার সাথে, তোমাদেরকে আজকে বাজার করা শেখাবো আমি। বুঝতে পেরেছো, প্রীতি আজকে তোমাদেরকে বাজার করা শেখাবে, বাজার কি করে করতে হয়।
আমি বাইরে বের হওয়ার জন্য রেডি। আর হ্যাঁ, আজকে কমেন্ট বক্স আমি চেক করে দেখতে পেলাম তোমরা কিন্তু অনেকেই এই রোজমেরি হেয়ার ওয়াটার নিয়ে অনেক প্রশ্ন করেছো, অনেকে জানতে চেয়েছো এটার সম্পর্কে। তো ভাবলাম আজকে সব প্রশ্নের উত্তর আমি তোমাদেরকে দেব। আর তোমরা হয়তো জানো আমি এটা গত কয়েক মাস ধরে এটা ব্যবহার করছি, তার ফলাফল খুব ভালো, সেটাও তোমাদের সাথে শেয়ার করেছি। আর আজকে তোমাদের যা প্রশ্ন আছে এটার বিষয়ে সেটা আমি তোমাদের সাথে ক্লিয়ার করব। তো চলো দেন বের হওয়া যাবে। প্রথম প্রশ্ন, রোজমেরি ওয়াটারে কি সত্যিই চুল গজায়? আসলে তখনই চুল বাড়ে যখন চুল পড়া কন্ট্রোল হয়। রোজমেরি স্ক্যাল্পে ব্লাড সার্কুলেশন বাড়ায় আর সেটাই হেয়ার গ্রোথকে বুস্ট করে। দ্বিতীয় প্রশ্ন, কতদিনে রেজাল্ট দেখা যায়? রেগুলার ইউজ করলে 10 থেকে 12 সপ্তাহের মধ্যে বেবি হেয়ার দেখা শুরু হয়। এই যে দেখছো ছোট ছোট নতুন চুল, এই সাইনগুলো স্ক্যাল্পে কাজ করছে। প্রশ্ন নাম্বার 3, এটা কি প্রতিদিন ব্যবহার করা সেফ? ডার্মোকোলজিস্ট বলেছেন কনসিস্টেন্টভাবে রোজমেরি ওয়াটার ব্যবহার করলে হেয়ার গ্রোথ আরও দ্রুত হয়। 4 নম্বর প্রশ্ন, সিরাম নাকি রোজমেরি ওয়াটার? সিরাম কয়েক ফোঁটা দিলে পুরো স্ক্যাল্পে কিন্তু পৌঁছায় না, কিন্তু রোজমেরি ওয়াটার স্প্রে করলে পুরো স্ক্যাল্পে ইভেনলি ছড়িয়ে পড়ে। আর 5 নম্বর প্রশ্ন, অয়েলি নাকি ড্রাই স্ক্যাল্প, কার জন্য এটা বেস্ট হবে? এটা কিন্তু নন গ্রেসি, নন স্টিকি, অয়েলি হোক বা ড্রাই, যে কোনো স্ক্যাল্পের জন্য একদম ঠিক। আর এটাতে কিন্তু ধুয়ে ফেলার কোনো দরকার নেই। 6 নম্বর প্রশ্ন, ডিআইওয়াই ভালো নাকি রেডিমেড? ডিআইওয়াই করতে গেলে কিন্তু টাইম লাগে আর টেম্পারেচার ঠিক আছে কিনা জানা যায় না, সেলফ লাইফও বোঝা যায় না, তাই বলবো রেডিমেডই বেস্ট। এই কারণেই আমি ব্যবহার করি ভারতের প্রথম ও একমাত্র ক্লিনিক্যালি প্রোভেন রোজমেরি ওয়াটার, আলপস গুডনেস রোজমেরি ওয়াটার স্প্রে। এক্সক্লুসিভলি পাওয়া যায় পার্পেল.com-এ, আর কলকাতায় মাত্র 2 ঘন্টার মধ্যে ডেলিভারি পেয়ে যাবে। सॉरी सॉरी कहाँ तारू तेरे जेब में छुपा है मलती मसी गो पच्छे बड़ो हसी गो एमन मसी अमी चाइने ए बसे दिबो ना तो माइने गुड मॉर्निंग লাগবে কিছু না গেছিলাম যাই আমি বাজার করে আসি। বেরিয়ে পড়েছি আর আমার বাড়ি থেকে 5 মিনিট দূরে বাজার, তো হাঁটা পথেই আমি চলে যেতে পারবো। হ্যাঁ নারকল ঠিক আছে, চলো বাজারে যাই, চলো চলো। এই তো কি বলো, গুড মর্নিং। তাই তাই ভালো করেছো। ছোটবেলায় আমার মা আমাকে হনুমান টুপি পরিয়ে বাইরে বার করতো, আর এরা হনুমান টুপি কই তোমাদের? আচ্ছা তোমার হনুমান টুপি নেই? বাহ, তোমাদের মাগুলো কত ভালো, স্মার্ট। আর আমার মা হনুমান টুপি পরিয়ে তারপরে বার করতো আমাকে। বাজারে যাওয়ার জন্য পার্টনার পেয়ে গেছি বোনকে। হ্যাঁ আমার বাবা বাজারে দিতেছে হ্যাঁ যাই, চলো বাজার যাবে? এই তো আইলাম এই মাত্র। চলো চলো ঠাম্মা বাজার করাই নিয়ে আসি তোমারে। কি আনবি বাজার আমার কত আনবি? না অনেক কিছু কিনবো, সবজি বাজার, তারপরে অনেক খাবার টাবার খায় না এগুলো। তুমি যাও বাড়ি, পরে দেখা হবে। আজকে তোমায় বাজার করা শিখিয়ে দিই, বড় হলে পরে মাকে বাজার করে খাওয়াতে পারবে। একটা ঘটনা শুনবে? তোমরাও শোনো। ছোটবেলায় ক্লাস তখন 6-এ পড়ি, তো ওই সময় আমার মা আমাকে বাজার করতে পাঠিয়েছিল একটা দিদির সাথে। আমার মা বাজার করার জন্য আমাকে 200টা টাকা দিয়েছিল সেই সময়, কারণ মাছ আনতে হবে আর সবজি বাজার করতে হবে। এবার আমি বাজারে গেলাম, সবার আগে আমি 50 টাকার মাছ কিনে ফেললাম। মাছ কেনার পরে আমি আর খুঁজেই পাচ্ছি না কী নেবো। আমি 10 টাকার আলু নিলাম, নেওয়ার পরে আমি আরও খুঁজে পাচ্ছি না কী নেবো। আমি তারপরে কি করলাম জানো? বাদবাকি যা টাকা ছিল, আমার যা যা প্রিয় খাবার আছে সব খেলাম। আমি আইসক্রিম খেলাম, আমি ঘুগনি খেলাম, আমি ফুচকা খেলাম, আবার আমুল দুধের প্যাকেট কিনলাম একটা, তখন খুব খেতাম আমুল দুধ, ঠিক আছে। সব কিছু কিনে তারপর আবার মায়ের জন্য ডিমের চপ আনলাম। সব কিছু কিনে নিয়ে টাকা সব শেষ করে দিয়ে বাড়িতে আসলাম। আর মা মানে মারবে আজকে আমাকে। আমি ভেবেছি আমার মা কি খুব রেগে গেল, তো দেখি না আমার মা রাগ করেনি, আমার মা হেসে দিয়েছিল আর খুব হাসছিল, বলছে এই তো শেষ বাজার, এটা আর জীবনে তোকে বাজারে পাঠাবো না কোনোদিন। তো তারপর দিয়ে আমাকে আর কোনোদিন বাজারে পাঠাই না, আর বাজার ওর জন্যও করতে পারতাম না। তো এখন শিখে গেছি। ও বছর শেষ, এটা ডিসেম্বর মাস। হ্যাঁ এটা কত সাল? মানে আমরা 26-এ পা দিতে চলেছি, মানে বছর শেষ হয়ে গেল। হায় হায় কাম ছাড়ছে, এইভাবে বছর দৌড়াচ্ছে, আমার খুব খারাপ লাগছে, মনে হচ্ছে আমার বয়স হয়ে যাচ্ছে। জাগা এই বছরটা তোমাদের কেমন কাটলো আমাকে জানিও। আমি জানি কারোর ভালো কাটেনি, সবাই সামনের বছরে কাম ব্যাক করবে ওটাই ভাবছো। আমিও সেম।
তো আলু কত করে? আলু কই? আলু নেই। এই দোকানটা ক্যান্সেল। আলু কোথায়? আলু ই বাবা, বাজারে আলু নাই? কোন কটার? এটা কয় টাকার আলু? 12 টাকা। 12 টাকার আলু? দেখি তো আলুগুলো ভালো কিনা। একটাও দাগ দুগ নেই, একটা বেলচে আলু নেই। এই যে দুটো কপি নিয়ে যাও, দেশি কপি। হ্যাঁ, এটা নতুন আলু আছে, পুরনো আলু না। কিলো কত করে আলু? 25 টাকা কিলো। আর একটা আলু আছে 20 টাকা কিলো আলু খাচ্ছি আমি। কালো হ্যাঁ, পুরনো আলু 20 টাকা। তুমি দেখলে ঠকাইলা প্রথমে এসে, আমি তোমার দোকানে তো নেবো না। পুরনো আলু, এটা নতুন আলু। হ্যাঁ, তার জন্য এই যে ক্যামেরা নিয়ে এসেছি, যাতে আমাকে কেউ না ঠকাতে পারে। ঠিক আছে, দামটা একদম ঠিকঠাক বলবে, নাহলে সবাই দেখবে কিন্তু। আচ্ছা দেখি, 10 টাকা দিয়ে দাও। এই তো দেখ, 2 টাকা কমে গেল। ভিডিও করছো বলে 10 টাকা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কটা দুটো দেবো? দুটো খাবে কে? আমি একা। তুমি আগে আসতে না, আমি হ্যাঁ। চিনতে পারছি না। এই বাবা, কেন আগের দিয়ে পাল্টাই গেছি? আমার কাছে খুচরো একদম দাও না, একদম নেই। এই খুচরো টাকা আছে দাদা, আছে আছে, দিন। নেই নেই নেই। তোমার কাছে দোকানদারি খুচরো পয়সা করছে, দেবেন না? না থাকলে কি করে দেবো? হেল্প তো করতে হবে মানুষকে। দিন আগে টাকাটা। থাকলে দাও। আমার কাছে অনলাইন। আমার কাছে হবে না, থাকলে দিতে হবে না। কাকা না, নেই। ফুলকপি দিয়েছো? এই স্ক্যাপস দেবো? না না এই গাজর, দেশি গাজর নিয়ে যাও, দাম কম নিচ্ছি, ভালো আছে। তুমি নাও কত? দিও না, তোমার গাজর ভালো না। আমি গাজর দেখে আসি, না হলে নিয়ে নেবো। তোমার যদি ভালো না হয় পয়সা নেবো না, দেবো। ভালো ভালো দেখে না না, আমি গাজর নেবো না, গাজর নেবো না। এই জোর করে করে দিয়ে দিচ্ছে আমাকে। না, আমি ঘুরে আসবো, ভালো না দেখলে আমি আবার এসে নেবো। বাজার করতে আসলে আমি কি নেবো? দোকানদাররাই জোর করে দিয়ে দিচ্ছে, এমন করছে মনে হচ্ছে কি আমাকে ফ্রিতেই সব দিয়ে দিল, টাকাই নেবে না। বললাম বাজারে আসলে সবাই জোর করে দিয়ে দেয়, মনে হয় সব ফ্রিতেই দিয়ে দিচ্ছে আমাকে। বাজারে কাস্টমার নেই, একটু জোর করে বলে দিতে হয়। 10 টাকা, 10 টাকা, 20 টাকা। এটা তোমার 33 টাকা, 30 টাকা দিলে 20 আর 30, 50, 60, 70, 70 না 25 হয়, 20 টাকা ধরলাম। 70, 80, বাপ রে, 95 হয়, 90 ধরলাম। এখানেই এত টাকা বিল করেছে? কটা দেবো? না না না, এবার একটু ফল কিনতে হবে আমাকে। ঠাম্মা, ফল নেব। কি ফল দেবো বলো? বেদানা, আপেল। না, কয়দিন বাড়ি ছিলাম না, বিয়ে বাড়ি গেছিলাম। এটা ক্যামেরা। আরেকবার করেছিলি? হ্যাঁ, তুমি দেখেছো? কি করে দেখলো? পাল্লায় মাপছিলাম। হ্যাঁ 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 হ্যাঁ, ঠাম্মা এর আগে একটা ব্লগে ছিল আমার। আপেল কত দেবো? 1 কিলো? হ্যাঁ, কত করে আপেল? 103। এত বেড়ে গেল কি করে? 100 টাকা কিলো খেলাম এই দিনকে। দামটা ঠিক করো। এখানে 1 ডজন কলাই আছে, দেখবি তো? না, এইগুলো তো সব বেশি পেকে গেছে না। এখান থেকে তুমি একটা কাজ করো, 4টে দিয়ে দাও এখান থেকে, আর এখান থেকে আর 4 পিস দিয়ে দাও কাঁচা, বাড়ি গিয়ে খাওয়া যাবে পরে। দেখে খেতে পারবে। হুম। 500 দেবো না 1 কিলো দেবো? 500। 8 কিলো নেসপা দেবো? না না, হয়ে গেছে, আর না। 260। ইয়া। এখন মাছ কিনতে যাব, তারপরে বাজার শেষ। এই বাবা, মাছ তো সব শেষ। হ্যাঁ কাকা, কি মাছ আছে? মাছ এই কোকাইলি আছে আর আমুদি আছে গো। ভোলা আছে, কাতলা এটা পেঁয়াজ কালি দিয়ে খাবে, এটা বেগুন দিয়ে খাবে, সরষে বাটা, কাঁচা লঙ্কা দিয়ে হালকা ঝোল, কাতলা নিয়ে যাও, পেটি আছে, হালকার ভোলা। উপর দিয়ে মিটে যাবে। এই তুমি আবার কি করছো? ভিডিও হচ্ছে, ভিডিও, আমার ব্লগ চলছে, তুই ফেসবুক আর ইউটিউবার। ভালো কাতলা নিয়ে যাও আর ভোলা নিয়ে যাও। এই মাছটা খাও, ভালো তোমরা তো মাছ বিক্রি করতে বসে রেসিপি বলে দিচ্ছ। বিদেশের মতন খাবে। কি মাছ নিয়ে যে বাড়ি যাবো বুঝতেই পারছি না। ভালো কাতলা খাবা। টাটকা আছে মাছ। বিয়ে বাড়িতে কয়দিন ধরে শুধু কাতলাই খাচ্ছি।
কি নেব বুঝতে পারছি না এখানে এসে আমি। তোমার চ্যানেলটার নাম কি? পৃথি মণ্ডল। পৃথি মণ্ডল। দিদি মন্ডল। ঠিক আছে। আচ্ছা আচ্ছা দেখে। আচ্ছা আচ্ছা হ্যাঁ এদিক ওদিক ঘুরতে যাওয়া হয়। মাছ নেওয়া হয়ে গেছে, 2 পদের মাছ নিলাম, আজকে পেট ভরে ভাত খাবো। এদিকে সরে এসো। তোমার ভিডিও দেখি তো তার জন্য আমি 2 দিন ধরে আমার এক বৌমাকে বলেছে আমি প্রীতি দিদিকে দেখেছি। আচ্ছা, ওরা আচ্ছা। বিশ্বাস করে না আজকে আমি একটা ফটো তুলে দিয়েছি। হ্যাঁ বললি ওদের কে আছে আমাদের ওই বাজার দিয়ে যায়। সবসময় দেখে, আচ্ছা তারপর আরো বাড়িতে আজকে আমি একটা photo- হয়েছে হ্যাঁ। আমি 2 দিন দেখেছি, আমি বাড়িতে গল্প করে তোমার ভিডিও দেখি তো আমার ভালো লাগে। আচ্ছা আমি বাজারে দেখেছি তাই ওরা বলে এত কলা বসে গেছে কত বলবে। ঠিক আছে টাটা টাটা। এসো কাকা কাকা বাঁচাও, ভালো বিট নেই কাকা, কাকা বিট নেই। বিট আছে কেন ভাই? এত সুন্দর বিট আছে, পছন্দ আছে? দারুণ বিট। আমি 4 টাকা বিট নিয়েছি জানো, সকালে ওর নিজের বিট চাষ করে, এর উপর বিট নেই। দেখে না, খারাপ মাল দেবো না, দেখে না। এই দেখো সে করছিলাম আজ, 1 কিলো নেবে তো? আইলো মাইলো তোমাদের বাড়ির ফুল চুরি করে নিল, আইলো মাইলো তোমাদের বাড়ির ফুল চুরি করে নিল। ও মা মালতী মাসি এখন পুরোপুরি লাগছে। দাম বেশি হলে জিনিস ভালো হবে তাই হবে, আমি তোমার একটু কম নেবো। না, সবাই একই কথা বলছে, সবাই আমার থেকে কম নিচ্ছে, বুঝতে পারছি না কে ঠকাচ্ছে আমাকে। আমি কিন্তু আরো কম নেবো, এবার দেখবে প্রমাণ পেয়ে দেখবে। অন্য জায়গায় কি করে বলতো, একটা মালের দাম বেশি নিয়ে ওরা বললে তো হবে না। আচ্ছা ছাগল তোমার জন্য 50 করে, 60 টাকা করে বেশি 50 দেবে। না, সকালে একটাই খেতে ইচ্ছে করছিল, অত খাবে কি আমার ঘরে? হুম হবে না না, আপনি ওইটার দাম রেখে দিন। হ্যাঁ, একটা খাবে? একটাই খাবো, আপনি ওটার দাম রেখে দিন। আর খাও একটা, ঠিক আছে, ওটা তোমার এটা দিয়ে নিয়ে খাও। A few moments later. সব নেওয়া হয়ে গেছে, এখন সামনের দিকে হেঁটে এসে দেখি এখানে বেশি ভালো সবজি রয়েছে। আচ্ছা মা, তোমার বাড়ি কোথায়? কেন তুমি বাজার করতে আইছো এই বয়সে? বাড়ি নাই কেউ? এটা আমার ক্যামেরা। আমি কাজ করি। কাজ করো? হ্যাঁ কত 1 কিলো নেব? আমার বাড়ি মাতো মাধব নিবাস। বাড়িতে কেউ নাই? সবাই আছে। তোমাকে বাজারের দায়িত্ব দিয়েছে? না না আমি আলাদা খাই না, এর আচ্ছা সঙ্গে খাই না, আমারটা আমি করে খাই। এই তুমিও একা আমিও একা? তাই হ্যাঁ চলো আমরা নিয়ে চলো তোমার সাথে। চলো। তাহলে আর এই বাজারের দরকার নাই, হ্যাঁ। আমারও বাজার করা হয়ে গেছে, তুমি আমার সাথেই থেকো, চলো আমি একাই থাকি। ভালো থাকবেন। হয়েছে? এই যে তোমাকে সুন্দরই লাগছে। যাই ঠাম্মা, বাড়ি যাই এবার। হ্যাঁ ধরো, অনেক বাজার করে ফেলেছি আজকে। চলো। আর কিছু নেওয়ার মতো আছে? একটা ডিম নিতে হতো, থাক ওই দোকান থেকে। এই যে এটা দেখবে, এই যে এটা ক্যামেরা আমার, তবে তাকিয়ে তাকিয়ে থাকি দেখি, বুঝতেই পারে না আমার হাতে কি আছে। এখানে আপনার ভিডিও হলো, ইউটিউবে দেখা যাবে। ইউটিউবে দেখাবে? হ্যাঁ তোমাদের নাম কি? আমার নাম পৃথি মণ্ডল। কাকা দেখতে চাইলে আমার হাতে কি আছে, বলছি একটু দেখি তো। বেশ মজা পায় কিন্তু সবাই, হ্যাঁ আমারও বেশ ভালো লাগে। চলো বাজার হয়ে গেছে। এই আজকে না বাচ্চাদের জন্য গিফট আছে, আমার সাথে যে বাচ্চাগুলো থাকে ওদের জন্য, ওরা খুশি হবে আজকে অনেক, তাই না? ওরা খুব লাভ হবে, কিন্তু এখন আমি মোটে ডাকবো না,
ওরা আসলে যাবে না আমার ঘর থেকে। আমার রান্না বান্না সব কমপ্লিট হবে, তারপরে ওদেরকে ডাকবো। তাতানকেও পারলে একটু নিয়ে আসবো, সবাই মিলে আনন্দ করবো আজকে। বছরটা এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল, বাপরে বাপ। স্নান করে চলে এসেছি, এখন বাজে দুপুর 1টা। এখন আমি একটু রেডি হয়ে আমার স্কুটিটা নিয়ে বের হব। আমার স্কুটিটা চালাতে শিখতে হবে, কনফিডেন্স পাই না রাস্তাঘাটে বেরোবো। আমার বাবা আমাকে খুব অপমান করছে, বলছে স্কুটিটা নিয়ে বেরোচ্ছিস না কেন, তাহলে কিনলি কেন তুই? আলাম বাবা রোডে চালাতে একটু ভয়, বলে তুই পারিস না সেটা বল। আচ্ছা বাবা একটু একটু পারি, এবার রোডে ভয় লাগে, কেউ আমার সাথে থাকবে না, যদি টপকে যাই একবার আর তো ফিরে আসতে পারবো না এই পৃথিবীতে। তো বাবা বলছে কি ছাড়, টাকাটাই তুই জলে দিলি। আর খুব তাড়াতাড়ি আমি এই প্রাইভেট, তারপরে হচ্ছে ডান্স ক্লাস, এগুলোতে আমি স্কুটি চালিয়ে যাবো একা নায়িকার মতো। আমার চুলগুলো হাওয়ায় উড়বে, আর সাথে একটা পিকে হেলমেট পরবো আমি হলুদ কালারের। এখন আমি এই বক্সের একটা ভাইব নেব, গান চালাবো এটাতে, আর মস্তি বেড়ে বেড়ে রেডি হব। Yeah, popcorn kay di ho jalo umar. Yo honey sing brand bunny global. Yo honey sing brand bunny global. तेरी फिक्र करूं तेरा नशा छोड़ रखी लेकर তো আমি বাচ্চাদের জন্য আজকে বাজার থেকে কেক আর চকলেট এনেছিলাম। ওরা আমার সাথে সবসময় থাকে, আর ডিসেম্বর মাস, ওদেরকে একটু কেক না খাওয়ালে আমার খারাপ লাগবে, তাই ওদের জন্য কেক এনেছি। এখন সবাই আমার ঘরেই আছে, ছাদে রয়েছে সবাই, তো ওদেরকে এখন কেক নিয়ে যাব, দেখবে কত খুশি হয়। কই তোমরা? চলো চলো ওপরে চলো, ওপরে চলো, ওপরে চলো। হ্যাঁ নিয়েছি। চলো না দেখবে আছে, চলো বলবো তো, চলো ঠিক দেবো তো, চলো ওপরে চলো। আর কই সবাই? দেবো তো, আসো। এই তোমাদের জন্য কি আছে বলো তো? সবাইকে জানাই মেরি ক্রিসমাস। তোমরাও 25শে ডিসেম্বর সবাই খুব আনন্দ করে কাটাও, আর আমি বাচ্চাদের সাথে সময় কাটাবো এখন। তোমাদের জন্য আমি কি এনেছি বলো তো? চকলেট কেক। চকলেট 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 তুমি নাচতে খাবো। ঠিক আছে, এটা চকলেট। আগে কেকটা খাওয়াই তোমাদেরকে। হ্যাঁ এখন ভিডিওটা শুরু করি। আমার প্রীতি দিদিকে খুব ভালো লাগে। কেন ভালো লাগে? প্রীতি দিদি খুব সুন্দর দেখতে। ও বাবা, প্রীতি দিদি খুব সুন্দর দেখতে, এটা অবিশ্বাসযোগ্য। আমি শুনলাম কি প্রীতি দিদি খুব ছোট দেখতে। হ্যাঁ না জি, প্রীতি দিদি খুব ভালো। বলে বাবা, বলো তো 25শে ডিসেম্বর কার জন্মদিন? ভেরি গুড। আমাকে দিয়ে আসবে কিন্তু। চলো আমরা হ্যাপি বার্থডে করি, আমাকে ধরো সবাই। আজকে আমরা যিশু খ্রিস্টের হ্যাপি বার্থডে করব। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে ডিয়ার যিশু খ্রিস্ট। না প্রীতি দিদি। হ্যাঁ আমি এই দিন জন্মেছিলাম। তুমি এটা নাও। বলে বাবা এত ভালোবাসো আমায়, নাও। থ্যাংক ইউ। বাচ্চা আর এক পিস আছে। ঠিক আছে, আমি এখন কোথায় যাব বলো তো কেকটা খেয়ে? নট বল সেটা কোথায়? সান্তা ক্লজের বাড়ি। ডান্স ক্লাস। না ডান্স ক্লাস চলে গেছে। তাতানের বাড়ি। তোমার বাড়ি। না আমি এখন স্কুটি চালাতে যাব, আমি গাড়ি কিনেছি, দেখেছো? আমরা তো গাড়ি কিনেছি। আমি স্কুটি কিনেছি, কে কে দেখেছো? আমি দেখিনি। নাও না এগুলো বলে তো পাথর। এগুলো ওটাও দেখেছি, কিন্তু আমি এটা জানতাম না যেটা তোমার। আচ্ছা আগে জানতাম না, আজকে জানতাম। তোমাদের সবার জন্য আরো একটা জিনিস এনেছি। চকলেট। এই চকলেট আমি খেয়েছিলাম। এটা আমি পরে খাবো। আহা ওটা তোলে না, ওটা দাও, আমাকে দাও।
আমি আমার পকেটে রেখে দিয়েছি। থ্যাংক ইউ। কেন আমার আর একটা আছে। কেন তুমি কেন নাও? হ্যাঁ বাবা, আমি দেখছিলাম তোমাদের আমার কথা মনে আছে কিনা। অনেক মনে আছে। একদিন আমি কালকে আগের দিন রাতে কাকুর বাড়ি গেছিলাম। তারপরে আমি ফোনে দেখেছিলাম তোমার ভিডিও, তুমি জিম করতে গেছিলে আবার। তো ফোনে ভিডিও দেখেছো? এই সাতু খেয়ে হুম। তারপরে আর দেখিনি। ঠিক আছে, চলো আসো, আমি একটু হাক করো সবাই। দাও, ঠেলে চেপে মেরে দাও আমাকে, চেপে মেরে দাও। ঠিক আছে, যাও সবাই খেলা করো এবার। মারিনি। তুমি ভালোবাসো, যাও সবাই খেলা করো। 5 মিনিট এখন রং খেলতে হবে। 2 মিনিট খেলবো, তারপরে চলে যাবো, আর থাকতে পারবো না, টাইম হয়ে যাচ্ছে আমার। হ্যাঁ, রং তুমি আমার সঙ্গে খেলবে তো? হ্যাঁ বাবু, যাও তাড়াতাড়ি খেলে নি। রং ব্ল্যাক, আজা মেরে পাস, আজা। এরা খুব চালাক সবগুলো। রং ইয়েলো, হয়েছে, এইটা ধরেছে। আমরা খেলবো না, গরম না, আর খেলবো না। আমি আজকে স্কুটি চালাতে যাব। ঠিক আছে, আর 1 মিনিট। ঠিক আছে, চলো। 1 মিনিট হলে না, তোমার 2 মিনিট তোমার শেষ হয়ে গেল। রং রেড, ছেড়ে যা, কেটে যা। কি রং? এটা কোনো মানে? কি করে দেখো তো। ও বাদামি, ওকে সম্মান করো। তোমার লাগেনি তো? না বাবু, লাগেনি। এই না, কেটে আমি, যাও লাস্ট। তুমি ও সামনে ছিল বাদামি। আচ্ছা, হ্যাঁ, সোয়েটার পরেছি। দাদা কি করছো? যাও বাবু, যাও, কই তাড়াতাড়ি যাও। এটা লাস্ট খেলা। রং আকাশী। পকড় লিয়া, হানি চোর। আর খেলবো না, আউট। হানিকে আউট করে দিয়েছি। আমি আকাশী রং বলেছি, এটা আকাশী রং খুঁজে পাচ্ছে না। দাঁড়া বলতে দাও। ও বলছে ভেতরে নাকি আকাশী রং আছে, মানে ভেতরের প্যান্টটা আকাশী রং, প্যান্টিটা। আমি আর খেলবো না। কষ্ট হয় না? ওদের কোনো মায়া দয়া নেই, আমি না খেয়ে আছি, এখনো রান্না করিনি। তুমি খেয়ে আসো। খেয়ে নাও। ওই দিয়ে পেট ভরে বল। তোমরা সবাই আমার দিল কা টুকরা। নিয়ে নাও সবার চকলেট। আমি খেয়েছি, আমি শেক খেয়েছি, নাও। এই শোনো না, আমার একটা কথা শোনো, কালকে আমরা আবার মন দিয়ে খেলবো। আজকে আমি স্কুটি চালাতে যাবো তো, সূর্য, তারপরে দেখো কুয়াশা হয়ে গেছে চারিদিকে। আচ্ছা, আমার স্কুটিতে কে চাপবে? এর জন্যই আমি এদের সাথে মিশি। আর আমার মাকে বলেছিলাম, মা আমার স্কুটিতে, ও বাবা না। আর এরা দেখো, দেখেছো কি? ও মা, ওদিকে আমি যাবো। একটা কথা বলবো? হ্যাঁ, আমি গাড়ি এখনো ভালো করে চালাতে পারি না। কিছু হবে না, আমি শিখিয়ে দেব। ভাই নেবে যান। আচ্ছা, আমার একটা কথা বলো, তোমরা কি মরতে চাও? মানে আমার সাথে মরতে চাও তোমরা? বুঝিস, এই মা বাবা যদি দেখে পুরো আমাকে বলবে তুই অ্যাডাপ্ট করে নে এদেরকে। আর সরে যাও।
এই এই শোনো শোনো, এই বাচ্চাগুলোকে একটু গার্ড করো তো। আমি আর বাচ্চা না কেউ করতে পারবে না আমি পারবো না হ্যাঁ ঘুরাতে এই ওর বাচ্চা আছে পেটে, ওকে সরাও তো। আমার ফ্যামিলির একটা লোক আমার স্কুটিতে উঠতে চায় না, আর এরা থামো। দেখো বাচ্চাগুলো আমার সাথে করে কি, কেউ আসবে না আমার পেছনে। সবাই ওদিকে যাও, ওদিকে যাও, যাও ওদিকে। গাড়িটা গায়ের উপরে বললে ভালো লাগবে। বাই। পাগল করে দেয় এরা আমাকে। আগের দিন ভেবেছিলাম কি যে আমি একাই মানে পাপ করাচ্ছি, মানে আমি একাই মৃত্যুর সাথে লড়াই করব। তা আজকে দেখি না, আজকে আমি পুণ্যি করাচ্ছি যে এতগুলো লোক দিদির সাপোর্টের, আমি দিদির ভাই হয়ে বে সাপোর্টে চলে যাচ্ছি। যাই হোক, আজকে প্রাউড ফিল করছি দিদির গাড়িতে বসে। যাই করো তাই করো, মেরে ফেলো না। আর এমন তো লোক আছে এই জায়গায় দেখছি যে বলছে কি দিদি মরতে হলে তোমার সাথে মরবো, মানে তার কত দুর্দশার দিন যে আমার দিদির সাথে মরবে। আমি আচ্ছা ঠিক আছে, ভালোবাসলে এবার মরার ইচ্ছা হলে তোমার সাথে মরবে। আর এমন তো একটা ছেলে বলছে কি যদি মরার ইচ্ছা কারো হয় দিদির স্কুটিতে ওর। দারুণ লাগছে। পারো কিনা সে তো ভাগ্যের লিখন। কোথায় যাচ্ছি আমরা এখন? আমরা এখন যাচ্ছি হেলথ সেন্টার মাঠে, স্কুটিটা একটু ভালোভাবে ব্যাক চালানোটা শিখতে হবে। একটা রাস্তা আছে ওই জায়গায়, কি যেন বেশ বলে জায়গাটার নাম। এই হেলমেট কিনতে হতো, আজকে একটা হেলমেট কিনতে যাবো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আজকে দিদি সূর্যটাই উঠলো না ঠিকঠাক ভাবে, পুরো কুয়াশা। হ্যাঁ বলো না, কি ঠান্ডা। হরে কৃষ্ণ। আজকে মনে হচ্ছে তুই মরে যেতে পারিস। ওরা যখন রিস্ক নিতে পেরেছে, অত ছোট ছোট লোকজন, আর আমি এত বড় হয়ে কেন রিস্ক নেবো না? যদি মোর চাই দিদির সাথে মরলাম। না দিদি, তুমি যে বলছিলে এই জায়গা আসবে, মানে এই হেলথ সেন্টার মাঠে এতগুলো মানুষের জীবন নিয়ে তুমি খেলা করতে। সোজা চলো সোজা চলো। আমি মরলে কোনো দোষ নেই, কিন্তু এরা নিরীহ লোক। আমি তো দিদির টাকা পয়সা খাই, আমি একটা আলাদা ব্যাপার। আর এরা হচ্ছে নিরীহ লোক। এরা এইভাবে যে আমার দিদির গাড়ির তলায় চেপে মরে যাবে, আমি সেটা চাই না। এখন আমার সাথে গরুরা রিক্সা আছে। আস্তে আস্তে চালাও, রেগে যাও। হট করে আমার দিদি রেগে যায়, গাড়ির পিক আপ বেড়ে যায়। আস্তে আস্তে যাচ্ছে, তারপর বাড়ির লোক কাঁদতে কাঁদতে যাবে। এই রাস্তাটা কিন্তু অনেক ভয়ঙ্কর, আর এখানে কিন্তু ভূত প্রেত থাকে জানো। সন্ধ্যার পরে এইখানে আর ঢুকতে দেবে না কাউকে। ও মানে গাড়ি চালানো শিখতেই এসছে বুঝলি। তুই কি ভয় পেলি আমায় দেখে? তোকে কি একটা মজা দেবো? না 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 দিদি, আমি ভালো আছি দিদি, রেগে যাও না এইভাবে। আমি আর খাবো না তোমার টাকা। এখন বাজে 5টা, আমি বাড়ির দিকে চলে এসেছি। এখন ঘরে গিয়ে রেডি হব, রেডি হয়ে যাব জিম ক্লাস। সকালবেলা বাজারে গেছিলাম, তার জন্য জিম যাওয়া হয়নি। এখন রেডি হয়ে আবার জিম যাব। জিম ক্লাস যাওয়ার জন্য আমি রেডি হয়েছি, আর এই যে ফল খাচ্ছিলাম, খেতে খেতে আমি একটু ফোন দেখছিলাম। দেখতে দেখতে 1 ঘন্টা যে কখন কাটিয়ে ফেলেছি আমি নিজেও ধরতে পারিনি। 6টা 20 বাজে এখন। আমি একটা ঘটনা লক্ষ্য করলাম, বাংলাদেশের ঘটনা, যেটা আমি দেখে সত্যি অবাক হয়েছি। আমি 1 ঘন্টা ধরে দীপু দাস নামে যে ব্যক্তিকে মারা হয়েছে বাংলাদেশে, তার ভিডিও দেখছিলাম। আমার এত খারাপ লাগলো আর গায়ের লোম দাঁড়িয়ে গেল। 2025 সালে এসে দাঁড়িয়ে মানুষের মধ্যে কোনো শিক্ষা সংস্কার কিচ্ছু দেখতে পাচ্ছি না। আমি তো সবার আগে মানি আমি একজন মানুষ,
ধর্মকে যারা ভালোবাসে তারা অবভিয়াসলি এরকম ধরনের একটা কাজ করবেন না। আর এই দুটো ধর্ম নিয়ে এত লড়াই সবার আগে আমাদের ভাবা উচিত আমরা মানুষ। আমি জিম যাব, আমার সত্যিই মাথাটা ঘুরছে এই ধরনের ঘটনা দেখে। সোশ্যাল মিডিয়া জুড়ে বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ, রাগও হচ্ছে, আবার কিছু প্রকাশও করতে পারছি না। আমার অনেক ভালোবাসার মানুষ রয়েছে যারা আমার ভিডিও দেখে, আমি অবভিয়াসলি তাদের প্রতি ক্ষিপ্ত নই, কারণ আমরা সবাই এক নই, সবাই ভালোও নই, সবাই খারাপও নই। আমাদের এই মানুষের মধ্যেই কিছু কিছু জানোয়ার লুকিয়ে রয়েছে যারা এই ধরনের কাজকর্ম করে ফেলে। এটা থেকেও আমাদের শিক্ষা নেওয়া উচিত। দেশকে যারা ভালোবাসি তারা দেশের জন্য ভালো কিছু করা উচিত। এভাবে নিজের ধর্মকে কখনোই বড় দেখানো যায় না। ধর্মকে ভালোবাসলে ধর্মের জন্য ভালো কিছু করে দেখানো উচিত। আমাদের হিন্দু ধর্মে, আমাদের গীতাতেও লেখা নেই যে কেউ ধর্মের নামে এরকম বললে আমাদের তাকে মেরে দেওয়া উচিত, বা মুসলমান ধর্মে আশা করি এরকম ধরনের কোনো কিছু লেখা নেই যে কেউ ধর্ম নিয়ে কিছু বললে তাকে জীবন্ত জ্বালিয়ে দেওয়া যেতে পারে। এই ঘটনাটা নিয়ে আমি বেশি কিছু বলতে পারছি না, আমি সত্যিই খুব নার্ভাস। আমি এখন জিম ক্লাসে যাব আর এরকম একটা ঘটনা দেখলাম, আমার শরীরটা দুর্বল হয়ে গেল আগে থেকেই। তো আমি চাইবো যে এই ঘটনার জন্য যারা এই ঘটনাটা ঘটিয়েছে তাদের চরমতম শাস্তি হোক, আর আমরাও যেন এটা থেকে ভালো শিক্ষা নিতে পারি যে এরকম ধরনের কাজ যদি নেক্সট টাইম হয় তাহলে আমাদের সবার আগে যেন মাথায় আসে যে এই ধরনের কাজ করতে গেলে এই শাস্তিটা কিন্তু ন্যায্য। এই ভিডিওটা হয়তো আমার পোস্ট করতে দেরি হবে, কারণ আমার ব্লগ রেডি করতে টাইম লাগে, আমার কথাও তুতলে আছে, আর আমি একা একা সব দিক সামলাই, আমার ব্লগ দিতেও দেরি হয়ে যায় এখন। সত্যিই আমি খুব দুঃখিত এরকম একটা ঘটনার জন্য। চলো বেরিয়ে পড়েছি জিম যাওয়ার জন্য। আজকে আমি আমার স্কুটিটা নিয়েই জিমে যাব। দিনে কতবার করে স্বর্গ দেখছিস ভাই? 3 থেকে 4 বার। আজকে সন্ধ্যাবেলা জিমে এসেছি বলে আজকে কি করাবে? লেগ শেষ। আজকে বাড়ি গিয়ে পুরো 10টার মধ্যে ঘুমাবো আজকে আমি। চলো আজকে আমাদের লেগ ডে, মুরগি ডে। খুব কষ্ট লেগটে, দেখো ঘাম বেয়ে বেয়ে পড়ছে আমার, কেমন খাটিয়েছে আমাকে। শীতকালেও আমি ঘামছি, ঘাম বেয়ে বেয়ে পড়ছে দেখো। চুলের কি অবস্থা। এখন বাজে 8:43, আমার জিম শেষ, আর আমাকে কে নিতে এসেছে দেখো। দেখো তো কে এসেছে, তাড়াতাড়ি এসেছে। কই গাড়ির চাবি কই আমার পাপা? তুমি আমার গাড়ির চাবি নিয়ে এসছো? হ্যালো, এই তো চাবি দিয়ে টাকানোর মানুষ তো। দাও টাটা। কি তোরা মারবি নাকি আমাকে? আমি ভালো পারি না, আমি এখন প্র্যাকটিস করছি এরকম যাতায়াত করতে করতে। মানে এসো। এখন বাজে রাত 9:58, আর আমি যাব এখন আমার রান্নাঘরে। মাছ ভাজবো, আর ভাত রয়েছে, মাছ ভাজা দিয়ে ভাত খাবো। চলো আমার ঘরটা দেখবে, দেখো আমি বাড়িতে এসেই আমার বিছানাটাকে সুন্দর করে রেডি করেছি। এই আমার একটা স্বর্গ বলতে পারো, এখানেই আমি শান্তি পাই।
সারা দিন লাফালাফি ঝাপাঝাপি পড়াশোনা সব করেছে, এখানে একদম শান্তির একটা ঘুম দিতে পারি। তাই আমার বিছানাটা সবসময় পরিষ্কার থাকে। আমার বিছানাটা যদি ঠিক না থাকে আমার ঘুম হয় না রাত্রেবেলা। বেশি কথা বলছি, চলো রান্নাঘর যাই। ওহো, মাছটা বার করতে হবে। দেখো আমার কি সুন্দর একটা ফ্রিজ, এই মাছ, এই যে এর মধ্যে আমি মাছ কিনে রেখেছিলাম আজকে, এগুলো রান্না করা হয়নি। নিচের দিদি আমাকে আজকে খাবার খেতে দিয়েছিল, তাই কালকে রান্না হবে। ভাবলাম একটা মাছ আমি ভেজে খাই আপাতত। খাওয়ার দফা রফা গেল। এই যে মাছটা দেখো, এই বরফ কখন জল হবে আর আমি কখন এই মাছ ভাজবো। রাত 10টা বাজে এখন, আমার আর মাছ ভাজা খাওয়া হলো না। আমি এখন ডিম ভাজা দিয়ে ভাত খাবো। আমি ভাবলাম যে রান্নাঘরে আমি ঢুকবো, তারপরে আমি একটা মিউজিক বাজাবো আর ভাইব নিয়ে একেবারে সুন্দর করে আমি মাছটা ভেজে ভাতটা খাবো, তোমাদেরকে দেখাবো দেখো আমি একা কত ভালো আছি। আমার মাছ ভাজাটাই হলো না। দেখ ডিমটা কোথায় দেখি। বাহ, কপাল আমার খুবই ভালো, 2টো ডিমই আছে। ধুম মচালে ধুম মচালে ধুম মচালে। করবোটা কি আমি? আচ্ছা এগুলো এখানে। উই ভাই, সবাই ভাববে যে আমি এটাতে কেন দুধ বসিয়েছি। দুধের তো একটা ইয়ে থাকে, দুধ এই যে এটাও আছে আমার দুধ জাল দেওয়ার, কিন্তু না আমি গরিব এটা দেখাতেই হবে, তাই আমি এই যে টিফিন কাঠির বাটিতেই দুধ বসিয়ে দিয়েছি। ডিমটাকে ঘাটানোর জন্য আমরা কখনোই চামচ ব্যবহার করব না, আমাদেরকে কি ব্যবহার করতে হবে? এই খুন্তাটাই, খুন্তার পেছনটা। এটা আমি আমার মায়ের থেকে শিখেছি। মায়ের থেকে আমি ছোটোবেলায় অনেক কিছুই শিখেছি। যেমন আমার মা আগে মদের বোতলে তেল রাখতো, ওটা আমি করি না, শিখেছি। এটাকে জল দিয়ে একটু ধুয়ে নিই। এখন আমার কত সাহস হয়ে গেছে দেখেছো? আমি তেল ছিটকানো একদম ভয় পাই না, ওগুলো এখন আমার কাছে মামুলি হয়ে গেছে। চলো ডিম ভাজা হয়ে গেছে, ভাতটা রেডি করি। ডিম ভাজা প্রায় হয়ে গেছে, চলো এবার ভাতটা রেডি করি। আচ্ছা দুধটা কি হলো? দুধ উতরাচ্ছে গাইস, দুধ উতরাচ্ছে। একা থেকে মাথা গেছে। আমার ভাত রেডি। আজকের মেনু ভালোই আছে, আর ডিম ভাজা দেখো কি সুন্দর না, এটাই খাবো। চলিয়ে ই বাবা, তোমাদের জন্য খাবার আনতে ভুলে গেছি গো। তোমরা আমার বাড়িতে আসবে, সবাইকে রান্না করে খাওয়াবো আমি না এত ঘন কথা বলতুম না জানো তো, এই একা থাকার মধ্যে এত কথা কি করে বলি কে জানে। লও নানি দাঁড়াও। আমার পাশের বাড়ির একটা কুকুর আছে, কেন জানি না আমাকে দেখলেই সারাক্ষণ চেঁচাতে থাকে। আমি আজকে গাড়ি ঘোরাচ্ছি, ও করছে, মনে হচ্ছে আমার গাড়িতে উঠবে। কে কাজ নেই কোনো। আমি আমার বাড়িতে থাকি, আমি টাকা দিয়ে এখানে থাকি, ওর মালিকের বাড়িতে চেঁচায়। কি জানি ওর সাথে আমার কিসের শত্রুতা। এই রাত্রেবেলা জানলা দিয়ে তাকাবো, ও এই ছাদে আসে প্রতি রাতে, দেখবে ভেবে ভেবে করবে। আমিও মজা নিই, কারণ থোড়ি আমাকে কামড়াতে পারবে। আমি খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে ব্লগটা রেডি করব, তারপরে আমার ঘুম। তার আগে না, বেশি রাত জাগলে আবার অসুবিধা, আমাকে 12:30টার মধ্যে আবার ঘুমিয়ে পড়তে হবে। এখন বাজে রাত 10:49। এখন আমার ঘুমানোর সময়। সবাইকে এখন গুড নাইট বলবো, কিন্তু আমি এখন নিজেকে 2 ঘন্টা সময় দেব।
এডিট করতে হবে, ব্লগ পোস্ট করতে হবে, তো তোমাদের একটাই অভিযোগ থাকে ব্লগ কেন পোস্ট করি না, দেরি হয় কেন। আসলে আমি ভেবেছিলাম যে একজন এডিটার রাখবো, প্রায় 300 জন আমাকে মেল করেছে, আমি জাস্ট অবাক। তো অনেকেই চেয়েছে আমার ব্লগ এডিট করতে, কিন্তু কোথাও গিয়ে মনে হলো না, নিজের কাজ নিজেই করব আমি। একটু ভয় লাগছে, কারণ পার্সোনাল যেহেতু আমি সারাদিনের ব্লগ বানাই, ব্লগগুলো 2 ঘন্টা হয়, সেখান থেকে আমি কেটে কেটে 40-50 মিনিট এনে দাঁড় করাই, তো পার্সোনাল কিছু থেকে যায়। বিশ্বাস এখন আমি কাউকেই করতে পারি না, ভয় লাগে। আমার নিজস্ব এখন ল্যাপটপও নেই, কম্পিউটারও নেই, কিছুই নেই। তো যদি কোনোদিন ল্যাপটপ কম্পিউটার আমি নিজের জন্য কিনতে পারি, তারপরে গিয়ে এই দায়িত্বগুলো দিতে পারবো যে আমার সমস্ত জিনিস আমারই থাকবে, সে শুধু এডিট করবে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সবার সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।